আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এবং তারপর একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি আমি আশা রাখবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রত্যেক জীবনের সাথে সম্পৃক্ত আপনার ইমানি চেতনার সাথে সম্পৃক্ত দাজ্জালি ফিতনা থেকে যেন আপনারা বাঁচতে পারেন বা আমরা যে অটোমেটিকলি কিভাবে দাজ্জালের ফিতনায় পড়ে যাচ্ছি সেটা আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আগে ঘটনা যেটি শেয়ার করছি, গত কিছুদিন আগে আমাদের অঞ্চলে ঝড় তুফান হওয়ার কারণে বিদ্যুৎ ছিল না। প্রায় দুদিনের মতন বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ না থাকার কারণে আমার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে যেখানে স্টুডেন্টরা আবাসিক থাকে, তো তাদের পানির ব্যবস্থা করার জন্য আমার প্রতিষ্ঠানটা একেবারেই শহরের মধ্যে নয়, শহরের ঘেঁষা, শহরের পাশেই বা শহর তলিও থেকে বলা যায় না, একদম শহরের কাছাকাছি। কিন্তু আমি পানি সংগ্রহের জন্য যখন শহরতলির যে গ্রামগুলোতে যাই এবং আমার ধারণা ছিল যে হয়তোবা গ্রামে আমি কল পাবো, কিন্তু আমি প্রায় পুরো গ্রাম খুঁজে একটি মাত্র কলের সন্ধান পেয়েছি। অর্থাৎ যেই বাড়িতেই আমি যাচ্ছিলাম প্রত্যেকের উত্তর ছিল আমরাও মোটরের মাধ্যমে পানির ব্যবস্থা করি, অর্থাৎ আমাদের বাড়িতে কল নেই। যে একটা বাড়িতে আমরা কল পেয়েছিলাম তারাও বলতেছিলেন যে আমরাও পরিকল্পনা করতেছিলাম যে এখানে একটা মোটর বসানো যায় কিনা। সম্মানিত দর্শক, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ হলো ওই দিন আমার একটা বিষয় অনুধাবন হলো যে আজকে আমরা খাবার পানির জন্য যে কষ্টটুকু করলাম এবং প্রত্যেকেই আমরা কিন্তু কারেন্ট নির্ভর হয়ে গিয়েছি এবং একদিন বা দেড় দিন আমাদের মধ্যে কারেন্ট না থাকার কারণে আমরা কেমন জানি মানে পানিহীন আমাদের দিনটা কাটাতে হবে এমন একটা বাস্তবতার সম্মুখীন আমরা হয়ে গিয়েছি। সম্মানিত দর্শক, যেহেতু কারেন্ট এটা যে কোনো সময় চলে যেতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, যে কোনো দুর্ঘটনা করতে পারে, কিন্তু আমাদের জীবনের জরুরি যে আসবাব সেগুলোর প্রতি আমাদের এইভাবে একদম এমন একটা বস্তুর প্রতি নির্ভরশীল হয়ে যাওয়া উচিত না যে বস্তুটা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে এবং ওই বিষয়টার উপর নির্ভর করা আমাদের কখনোই লাইফের আবশ্যকীয় বিষয়গুলোর জন্য সেটার উপর নির্ভর করা কখনোই উচিত নয়। আমি মনে করি এটা দাজ্জালি ফিতনার একটি ক্ষেত্র তৈরি করছে। দাজ্জাল এসে যে আমাদেরকে আমাদের খাবার বন্ধ করে দিবে, আমাদের পানি বন্ধ করে দিবে, আমাদের জীবন চলার গতিপথকে তা এসে যে রুখে দিবে, তার যে ক্ষেত্র আমি মনে করি এটা একটা তার ক্ষেত্র। যেমন আমরা শহরে যারা লাইনের গ্যাসে রান্না বান্না করি, হঠাৎ যদি আমাদের গ্যাস না থাকে তাহলে আমাদের খাবার দাবার বন্ধ। যারা আমরা কারেন্টে রান্না বান্না করি, কারেন্ট না থাকলে আমাদের খাবার দাবার বন্ধ। যারা আমরা একেবারেই উৎপাদনশীল কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, যদি কোনো কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকে, আমাদের বাজার ব্যবস্থাপনা ভেঙে পড়ে, তাহলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। অথচ কিছুদিন পূর্বেও আমাদের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর এমন ভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল যে তারা কারো দ্বারস্থ না হয়ে নিজে নিজে অনেকদিন তারা বেঁচে থাকতে পারবে। এই জন্য ওই দিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে এটাই যে ওই দিন একটা বিষয় আমার মাথায় আসলো যে আমাদের ইমানদারদের উচিত আমাদের বাসায় কারেন্ট উপর এইভাবে নির্ভরশীলতার বাহিরে গিয়েও আমাদের বিকল্পের একটা ব্যবস্থা রাখা। আমরা যারা বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করার সময় অবশ্যই বিষয়গুলো আমাদের চিন্তা করা। আমাদের বাড়ির এমন একটা আঙ্গিনা আমাদের রাখা উচিত যেখান থেকে আমাদের কিছু শাক সবজির উৎপাদন আমরা সেখান থেকে করতে পারি, যেখানে আমরা একটা কমপক্ষে কল স্থাপন করতে পারি, যেখানে আমাদের লাকড়ি দিয়ে রান্না করার মতন একটি চুলা আমরা তৈরি করতে পারি, যেখানে রান্না করব। অর্থাৎ আজকের এই ঘটনাটি শেয়ার করার মাধ্যমে যে বিষয়টা আপনাদের সাথে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সেই উপলব্ধি যে আমি মনে করি আমাদের অবশ্যই জীবনের অত্যাবশ্যকীয় যে বস্তু বা প্রয়োজনীয় আসবাব সেগুলোর প্রতি কখনোই অন্য আরেকটা তৃতীয় পক্ষ এমন কিছুর উপর নির্ভর করা উচিত নয় যেটা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই সুস্থ থাকবার, ভালো থাকবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।